আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, কেমন আছেন? নদী বন্দরে অবস্থা তো অনেক খারাপ। আস্তে আস্তে পানি বাড়তে আছে বর্ষাকালের। তো এই বিকাল টাইমে একটু নদীর পাড়ে আসলাম, তা আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদের কাছে ভিডিওটা। ওই যে দেখেন, আবার এই যে আকাশে কত সুন্দর চিল উড়ে। আসলে এদের কোনো ফাঁক না ধরে না, এদের শৈল ব্যথা হয় না, সারাক্ষণ উড়তে পারে। দেখেন নদীর অবস্থা অনেক খারাপ। বর্ষাকাল তো, কেউ আবার নদীর ভিতরে মাছ ধরতে আসে এই যে বড়শি দিয়া, বুঝছেন দর্শক ভাইরা। তার ওই যে নদীর স্রোত বেশি দিকে বেশিরভাগ কামরাঙ্গি চরে দিয়ে সাইডে দিয়া বড় বড় জাহাজ ট্রলার এগুলো যাচ্ছে, বুঝছেন দর্শক ভাইরা। ওই যে দেখেন বালু বোঝাই করে জাহাজগুলো যাচ্ছে। তা আসলে বর্ষাকালে নদীতে স্রোত বেশি, এই কারণে এই আপনার চরের কাছে দেয়া বা পাড়ের কাছে দেয়া নৌকাগুলো যাচ্ছে, বোটগুলো যাচ্ছে। যেই কোনো জিনিসের একটা ভয় আছে, বুঝছেন দর্শক। এই যে দেখেন, এই যে এই নৌকাটা দিয়া যাত্রী পারাপার করছে আপনার সুহারিঘাটের থেকে বাউবাজার ব্রিজের এখান থেকে, সদরঘাটের থেকে, শ্যামবাজার থেকে এই বোট দিয়া লোকগুলা আনতে আছে, পারাপার করতে আছে, বুঝছেন দর্শক ভাইয়ারা। তা আসলে নদী বন্দরের চলতে হইলে অনেক রিক্সে যাইতে হয়। নদী বন্দরে দিয়ে চললে অনেক রিক্স, প্রচুর রিক্স। আর এই নদীটা আপনার যখন পানি বেশি হয়ে যায়, পোলাপাইনে গোসল করতে যায়, তখন একজন না একজন নিয়ে যায়। আর এই বুড়িগঙ্গা নদীটা খুব খারাপ, আপনার উত্তাল বেশি। আর ওই যে দেখেন আরেকটি জাহাজ বালু বোঝাই করে নিয়ে যাচ্ছে, আরেকটি খালি হয়ে আসতেছে। এরকম সিরিয়াল ধরে বড় বড় জাহাজগুলো আসতেছে যাইতেছে। আগে এই জাহাজ থেকে হাজী সেলিমের ফোলাফাইনে 300, 400, 500 করে উঠাইতো টাকা ট্যাক্স। এখন আর উঠাইতে পারে না, এখন সরকার পুরা কড়াকড়ি উঠায় না। প্রত্যেকটা নৌকার থেকে 500, 300 করে ট্যাক্স উঠাইতো, যেই কোনো নৌকা যাইলে, বুঝছেন দর্শক ভাইরা। তো ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার চাই দর্শক ভাইরা।